লাবণী, শাটডাউন কর্মসূচির কারণে ক্লাস পরীক্ষা কি বন্ধ রয়েছে কিনা আমাদেরকে একটু জানাবেন। সেটি কালকে রাতে ঘোষণা করা হয়েছে। শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা গতকাল রাতে যে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। আমি এখন প্রশাসনিক ভবনে আছি। এই দেখবেন যে এখানে কিন্তু কেউ নেই এবং প্রত্যেকটি রুমেই তালা দেয়া আছে এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা তারা প্রশাসনিক ভবনের সামনে ছিলেন তারা সামনে এখন অবস্থান করছেন। আর যদি বলি যে এই যে কমপ্লিট শাটডাউন, এই কমপ্লিট শাটডাউনটি গতকাল যখন ঘোষণা করা হয় তখন বলা হয়েছে যে কমপ্লিট শাটডাউনের সাথে রাকসু নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যদিও এই আন্দোলন এবং পাল্টাপাল্টি কর্মসূচির কারণে বিশেষ করে শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীরা এই পাল্টাপাল্টি কর্মসূচির কারণে প্রভাব পড়েছে রাকসু নির্বাচনে। সেখানে প্রচারণায় আমরা দেখেছি ভাটা পড়েছে, পাশাপাশি অনেক শিক্ষার্থী তাদের নিজ নিজ যে বাড়ি সেখানে চলে গেছেন। সেক্ষেত্রে ক্যাম্পাসে কিন্তু শিক্ষার্থীর সংখ্যাও অনেকটা কম। সব কিছু মিলিয়ে যে পাল্টাপাল্টি কর্মসূচি যদি চলে সেক্ষেত্রে রাকসু নির্বাচনটি আসলে হবে কি না অনেকের মধ্যেই শঙ্কা তৈরি হয়েছে এবং এই শঙ্কার মধ্যেই হয়তো বা আজকে কোনো একটি সিদ্ধান্ত আসতে পারে। আমাদের সহকর্মী আছেন মর্তুজা, তিনি হয়তো বা শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা যেখানে আছেন সেখানে অবস্থান করছেন। মর্তুজা, আপনি তো আছেন আসলে যে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষক কর্মচারীরা যেখানে অবস্থান করছেন তাদের সাথে কথা বলেছেন কিনা, তারা কি বলেছে, এই কর্মসূচি চলবে কিনা, এবং যদিও রাকসু নির্বাচনের সাথে এই কর্মসূচি কোনো সম্পর্ক নেই তারা বলেছেন, এরপরও কিন্তু এই যে পাল্টাপাল্টি আন্দোলন এবং পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ার কারণে কিন্তু একটি প্রভাব পড়েছে। আমরা প্রচারণা দেখছি যে ভাটা পড়েছে। আপনার কাছে সবশেষ কী তথ্য আছে? লাবণী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা গতকালকের মতো আজকেও ক্যাম্পাসের লিচু তলায় অবস্থান করছে। তারা কর্মবিরতির ঘোষণা দিয়ে তারা কিন্তু অফিস করছেন না, তারা এই লিচু তলায় অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে দাবি উপ উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনা এবং তাদের যে পোষ্য কোটা পুনর্বহালের যে সিদ্ধান্ত হয়েছিল সেটি স্থগিত করা হয়েছে। এই দুইটি ঘটনার প্রতিবাদে তাদের অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচি যতক্ষণ তাদের দাবি আদায় না হবে ততক্ষণ তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে কিন্তু তারা জানিয়েছেন। আর এর পাশাপাশি সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন। সেখানেও তারা দাবি জানিয়েছেন যে উপ উপাচার্যকে লাঞ্ছিত করার যে ঘটনা তার প্রতিবাদে এবং তাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে যে পোষ্য কোটার বিষয়টি রয়েছে সেটি যেন পুনর্বহাল যে আদেশ সেটি যেন বাতিল না করা হয়, স্থগিত করা হয়েছে সেটি যেন দ্রুত সময়ে চালু করা হয়, সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। তো এই শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতির ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা বিরাজ করছে। ক্লাস পরীক্ষা সকল কার্যক্রম বন্ধ রয়েছে এবং রাকসু নির্বাচন হবে কিনা সেটি নিয়ে কিন্তু গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই ছিল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচির খবর। আরও খবর জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী হাসান মাহমুদ, আমরা যাচ্ছি তার কাছে। মাহমুদ হাসান। ধন্যবাদ মর্তজা। এখন বর্তমানে আমি আছি পরিবহন চত্বরের এখানে। আসলে দীর্ঘ ৩৫ বছর পর এই রাকসু নির্বাচন 25 সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছিল, কিন্তু এখন সেই দিন নির্ধারণ এবং সেই 25 সেপ্টেম্বর নিয়ে কিন্তু নির্বাচনের দিন নিয়ে কিন্তু এখনও অনিশ্চয়তা। একদিকে পোষ্য কোটা, আরেকদিকে আবার কিন্তু দুর্গাপুজোর যে ছুটি। তো পরিবার থেকে যারা শিক্ষার্থীরা আছেন তাদেরকে অনেক ক্ষেত্রেই আমরা কালকে রাতেই কথা বলেছি যে তাদেরকে চাপ সৃষ্টি করা হয়েছে যে তারা যেন বাসায় ফিরে যায়, এবং সেই জায়গা থেকে কিন্তু অনেকে বাসায়ও ফিরে গেছেন। এবং এখন বর্তমানে এই যে জায়গাটা পরিবহন চত্বর, এখানে কিন্তু যেখানে শিক্ষার্থীরা সব সময় আড্ডায় মজে থাকতো সেই জায়গাটা কিন্তু একেবারেই বলতে গেলে লোক শূন্য। কয়েকজন, হাতে গোনা কয়েকজন এখানে আছেন যারা হয়তো সকালে এসেছেন হয়তো চা বা নাস্তা করতে, কিন্তু এখানে প্রচারণার কোনো বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ বলা যেতেই পারে যে পোষ্য কোটার এই ইস্যুতে এখন বর্তমানে নির্বাচনী প্রচারণায়, রাকসু নির্বাচনী প্রচারণায় ভাটা পড়েছে, অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং কেউ এই বিষয়টাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন রাকসু বানচালের জন্য, যেটা আমাদের কাছে অভিযোগ করেছেন।
গত দিন থেকে অভিযোগ করছিলেন যে আসলে রাকসু বানচালের জন্য এই ধরনের কর্মসূচি দেওয়া হয়েছে এবং এটা একটা ষড়যন্ত্রের অংশ এবং অচিরেই এটার সমাধান চান এবং নির্ধারিত সময়ে এবং নির্ধারিত দিনেই ভোট গ্রহণের জন্য তাদের দাবি যে রাকসু নির্ধারিত দিনেই হতে হবে। আর এখানে শিক্ষার্থীরা যারা আছেন তারা বলছেন যে যখন প্রশাসন থেকে একটি নির্ধারিত দিন ঠিক করা হয়েছে সেখানে কেন হঠাৎ করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত একটা ইস্যুকে সামনে নিয়ে আসা হলো সেটা তাদের বোধগম্য নয় এবং তারা এটার সমাধান চেয়েছেন। আর আরেকটি বিষয় আমি বলতে চাই, প্রচারণার ক্ষেত্রে প্রার্থীরা যেটা বলছেন যে 40 থেকে 50% শিক্ষার্থী কিন্তু পুজোর ছুটিতে ইতিমধ্যেই ক্যাম্পাস ছেড়েছেন। আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা বিষয় আছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিকাংশরাই আশেপাশের বিভিন্ন মেসে বা বাসা ভাড়া নিয়ে থাকেন, যার জন্য তাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রেও প্রার্থীদের একটু বেগ পেতে হয়েছে, কিন্তু তারা বেশ আন্তরিকতার সাথে প্রচারণা চালিয়ে আসছিলেন এবং সকলের কাছেই একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, সব প্রার্থীদেরই একটা লক্ষ্য ছিল যে ছাত্রদের কল্যাণে কাজ করতে চান তারা এবং তারা সব ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন এখন পর্যন্ত যে যদি এই রাকসু নির্বাচন সঠিক সময়ে না হয় তারা তাদের কর্মসূচি ঘোষণা করবেন এবং বিভিন্নভাবে তারা তাদের যে প্রতিশ্রুতি এবং আশ্বাস সেটি পূরণ করবেন এই নির্বাচনের মাধ্যমে। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাদেরকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।